বাংলাদেশের জন্য ভারতের আত্মত্যাগ এবং বলিদান এই দুটোকে যে ভুলিয়ে দেওয়া সম্ভব নয় তা হারে হারে টের পেয়েছেন মোহাম্মদ ইউনূস যখন সর্বধর্ম বৈঠকে বসেছিলেন তিনি। কারণ সেই বৈঠকেই তাকে সামনে বসিয়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য ভারতের অবদান নিয়ে পাঠ দিয়েছেন ফাদার রোজারিও। আর ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে। ইউনূসের বাংলাদেশের ছত্রে ছত্রে ভারত বিদ্বেষের চাষ। প্রতি মুহূর্তে ভারতের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে ইউনূসপন্থীরা। শেখানো হচ্ছে পাকিস্তান প্রেম, ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, ভারতের অবদান। আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। ভারতের অবদান ভোলানো যে অসম্ভব, হাতে নাতে তা আরও একবার টের পেলেন মোহাম্মদ ইউনূস। ইউনূসের নাটকীয় সর্বধর্ম বৈঠকে তাকেই মুক্তিযুদ্ধে ভারতের অবদান মনে করিয়ে দিলেন ঢাকার প্রাক্তন আর্চ বিশপ ফাদার রোজারিও। ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে। ভারতের সাথে যেন আমাদের বন্ধুত্বপূর্ণ, প্রতিবেশীপূর্ণ সম্পর্কটা কোনোভাবে বিনষ্ট না হয়, সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন। কৃতজ্ঞতা স্বীকার করাটাও একটা সহবত। স্বার্থান্বেষী ইউনূস ও তার পেটোয়া বাহিনী যদিও সেসবের ধার ধারে না। তাদের এজেন্ডাই হলো মগজ ধোলাই করে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের মন বিষিয়ে দেওয়া। বাংলাদেশের স্বাধীনতা আসার পেছনে ভারতবর্ষের অবদান আমার মনে হয় না নিছক কিছু সাম্প্রদায়িক বা সন্ত্রাসবাদীদের দালাল ছাড়া একজনও বাংলাদেশের নাগরিক সেটা বিশ্বাস করে। সারা পৃথিবী জানে এই ভারতের অবদান ভোলানোর জন্য কারা চাপ দিচ্ছে বা কারা মগজ ধুলাই করছে। হাসিনাকে দেশ ছাড়া করে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোই ছিল ডিপ স্টেটের এজেন্ডা। কিন্তু বাংলাদেশের জনসাধারণের মন থেকে ভারতকে মোছানো যে সম্ভব নয় তা প্রতি পদে বুঝতে পারছে ইউনূসের প্রভুরা। রিপাবলিক বাংলা। বিস্মৃতির অতলে বাংলাদেশ, স্বাধীনতার লড়াইকে ভুলে প্রত্যেক দিন বাড়ছে ভারত বিরোধিতার সুর, একই সঙ্গে বাড়ছে হিন্দু বিদ্বেষ। এরই মাঝে বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ইউনূস জমানায় হিন্দুদের বদ্ধভূমি বাংলাদেশ, দিকে দিকে ইউনূসপন্থীদের আস্ফালন। বাংলাদেশে এখন শুধুই বিদ্বেষের বিষ। এই আবহে বাংলাদেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদির দূত। সোমবার ঢাকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ঢাকাতে ভারত বাংলাদেশ বিদেশ মন্ত্রক পর্যায়ের বৈঠক, সেই বৈঠকেই যোগ দেবেন বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কার্যনির্বাহী সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। ওনার এই যাতায়াতটার উপলব্ধি যেটা বাংলাদেশ করতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ হয়তো এটাকে চাপের দিক থেকে উপলব্ধি করতে পারে, কিন্তু আমার যেটা মনে হয় যেটা ভারতের প্রধান উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে সমস্যাজনক পরিস্থিতি, এই যে বিপন্নতা, এই জায়গা থেকে একটা সুরাহা বের করা, এর একটা শান্তিপূর্ণভাবে সমাধান বের করা। হাসিনা সরকারের পতনের পর এই প্রথম সরকারি স্তরে ভারতের কোনো প্রতিনিধি বাংলাদেশে যাচ্ছেন। বাংলাদেশের চিন্ময় প্রভু দাসকে গ্রেপ্তার এবং হিন্দুদের উপর লাগাতার অত্যাচার, যাকে কেন্দ্র করে দুই দেশের টানাপোড়েন চরমে। এই আবহে বিদেশ সচিবের ঢাকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। রিপাবলিক বাংলা। কলকাতা আসাম দখলের হুঁশিয়ারি বাংলাদেশের এক নাগরিকের। 4 দিনের মধ্যে নাকি কলকাতা আসাম দখল করে নেওয়া হবে, আর সেখানে ভারত তো দূরের কথা, আমেরিকাও নাকি টিকতে পারবে না। তাই বাংলায় একটা প্রবাদ আছে না যে যত গর্জায় তত বর্ষায় না, এখানে হচ্ছে সেই অবস্থা।
যারা যুদ্ধ যুদ্ধ করব বলে তারা আদতে যুদ্ধ অবধি পৌঁছাতে পারে না, এক বাংলাদেশ সামলাতে পারে না, আবার কলকাতা আসাম নিয়ে নেওয়ার স্বপ্ন দেখছে। আমরা বলে দিচ্ছি 7 দিনের মধ্যে কলকাতা, আসাম, ত্রিপুরা আমরা দখল করে ফেলবো। আমরা সৈনিক, আমরা মরে যাই নাই, আমরা সৈনিক, আমরা ট্রেনিং জমা দিয়ে নাই। আমি লন্ডনে থাকি, আমি লন্ডন থেকে এসেছি, পাশে আমার নির্ভর কথা বলে আমরা বলে দিচ্ছি, আমরা ইন্ডিয়া, আমরা মোদি, আমরা তোমাদের বলে দিচ্ছি সাবধান হয়ে যাও। বাংলাদেশে হিন্দুদেরকে আরো কোণঠাসা করার চেষ্টা, শুধুমাত্র হিন্দু হবার জন্য চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অনুপম সেনকে উৎখাত বাংলাদেশে ইউনূসের বর্বর বাহিনীর। শুধুমাত্র ক্ষমতাকে ধরে রাখতে চোখে ঠুলি পরে ধর্মান্ধদের লাগাতার আশকারা দিয়ে যাচ্ছেন এই মোহাম্মদ ইউনূস। ইউনূসের বাংলাদেশে আরো সংকীর্ণ হচ্ছে হিন্দুদের জায়গা। এবার হিন্দু পরিচয়ের জন্য পদত্যাগ করতে বাধ্য হলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। তার সঙ্গে পদত্যাগ করতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের আরো 5 জনকে। তাকে কয়েকদিন ধরেই পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছিল ইউনূসপন্থী ছাত্ররা, সোকল ছাত্ররা, এবং এরা নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে। রাসেল আহমেদ এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, সে এসে বলে, ডেডলাইন দিয়ে দেয় যে এর মধ্যে তাকে পদত্যাগ করতেই হবে। বলা হয় ইসকনের দালাল, নানা রকমভাবে অপমান করে তাকে বাধ্য করা হয় পদত্যাগ করতে। বাধ্য হয়ে শুক্রবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন অনুপম সেন সহ 5 জন। বাংলাদেশের প্রথম সারির শিক্ষাবিদদের অন্যতম হলেন অনুপম সেন। শিক্ষাক্ষেত্রে ছাড়া সমাজেও তার একাধিক অবদান রয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেরও শরিক ছিলেন অনুপম। পেয়েছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 21 পদক। এছাড়াও ইউনাইটেড নেশনস ডে অ্যাওয়ার্ডও রয়েছে তার ঝুলিতে। অথচ এমন একজন মানুষকেই অপমানিত হতে হলেও হিন্দু হওয়ার জন্য। অত্যন্ত দুর্ভাগ্যজনক, মৌলবাদীদের হাতে চলে গেলে এই রাজ্যের অবস্থাও যে একই রকম হতে চলেছে, এটা একদল বাঙালি এখনো বুঝছে না। আর যদি না বোঝে, আগামী দিন খেসারত দিতে হবে তাদের ঘরের মা, বউ, বোন, ছেলে, মেয়ে, এদেরকে দিয়ে। ক্ষমতা ধরে রাখতে ধর্মান্ধ উজবুকদের ক্রমাগত আশকারা দিয়ে চলেছেন মোহাম্মদ ইউনূস, যারা কোনো ক্ষেত্রেই হিন্দুদের সহ্য করতে পারে না। এর আগে এমনটাই হয়েছে আফগানিস্তান, পাকিস্তানে। জেনে বুঝেই বাংলাদেশকে সেই পথে নিয়ে যেতে চলেছেন ইউনূস। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।